আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নিজেও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিও দেখার শুরুতেই বলে রাখলাম, যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং যদি চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দীর্ঘ 4-5 দিন অসুস্থ থাকার পরে আজকেই কেবল বের হলাম। ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা বাড়ি থেকে কিভাবে মোটরসাইকেল নিয়ে বের হই। বের হওয়াটা যে কত যুদ্ধের সেটা আপনারা নিজের চোখে হয়তো না দেখলে বুঝতে পারবেন না। আপনারা হয়তো মনে করেন যে যাদের বাইক আছে তারা মনে হয় খুব বড় লোক এবং কি রাস্তার পাশে বাড়ি। একটা কথা কই, বাড়ি তো রাস্তার পাশে নাই, বাড়ি হচ্ছে জঙ্গলের ভিতরে, এবং আমাদের অনেক জঙ্গল ঝড়-ঝাপটা পার হইয়া তারপরে রাস্তায় আইসা গাড়ি চালাইতে হয়। শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য এইটাই যে শুধু রাস্তা, এছাড়া আর কোনো পার্থক্য আমি দেখি না। এই যে এখন যে আমি যে রাস্তাটা দিয়ে যাইতেছি, এটা দিয়ে গেলে আমার মনে হয় না কোনো ব্যক্তির আর কোনো দিন এক্সারসাইজ করতে হইব, কারণ এই রাস্তার ভাঙতিতে যেই ঝাঁকিগুলা খায় সেই ঝাঁকিগুলা দিয়ে শরীরের এক্সারসাইজগুলো পূরণ হয়ে যায়। এখন বইলা রাখি, এটা হচ্ছে আমাগর বিএমপির বাজার। এখন আবার কইতে পারেন আপনি যে এখানে কি সবাই বিএমপি? না ভাই, এনে কোনো বিএমপি নাই, এনে আওয়ামী লীগ আছে, জামাত আছে, সবটাই আছে, বিএমপি আছে, কিন্তু নাম খায়া গেছে বিএমপির বাজার। আবার অনেকে কেউ এটারে চৌরাস্তা বাজারও কয়, কেউ আবার মুরের বাজারও কয়। তাইলে আপনারা ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই। বিএমপি বাজার কন, মুরের বাজার কন, যাই কন, মানুষ চিনবো, সমস্যা নাই। এই যে এখন যে রাস্তা আছি, এই রাস্তা হচ্ছে বিএমপির বাজার টু বিহারির মোড়। এখন আবার কইতে পারেন বিহারির মোড় আবার কি, সবাই কি বিহারি নাকি? না রে ভাই, বিহারির মোড় থাকলে যে সবাই বিহারি হইতে হইব এরকম কোনো কথা নাই। এই রাস্তাটা রেডি হইতেছে, এটা এখনও কমপ্লিট হয় নাই। রাস্তাটা মাল মশলা দিয়ে রেডি করে রাখছে, রোলার দিয়ে চাপা দিয়ে রাখছে। এখন মনে করলেন ঠেয়া কাম চলবো। আর এই রাস্তা দিয়া চললে তো বুঝেনি কেমন লাগবো, পুরা ভিআইপি ফিল হইতেছে এখন। আমার কথা হইলো, রাস্তা ভালো থাকুক আর খারাপ থাকুক, টান কোনো মিস নাই। গাড়িতে 4-5 দিন পরে উঠছি, আর তো পিরপিরাইতেছে এমনিতেই। ওই রাস্তা দিয়ে থ্যান থন খাওয়ার কারণে আমি ওই রাস্তাটা স্কিপ করে দিলাম। ওই রাস্তার পরে আইলো এই রাস্তা। এই রাস্তাটাও পাকা করা, কিন্তু বহুত আগের করা, তারপরে মোটামুটি চালানসই চলে। কিন্তু আজকে ভিডিও করার মূল লক্ষ্য হইতেছে এটাই যে শহরের মানুষরা দেখুক যে যারা গ্রামও থাকে তাগর রাস্তাঘাট কিরকম, আর যারা শহরও থাকে তাগর রাস্তাঘাটটা কিরকম। যারা শহরও থাকে তাগর জীবন একদম স্মুথ চলে, আবার জ্যামের মধ্যে আটকা থাকে। আর যারা গ্রামও থাকে তাগর রাস্তা যদি ভাঙ্গা দুঙ্গাও থাকে, কিন্তু তাগর জীবন আটকা থাকে না, জ্যামের মধ্যে যেমনেও কেমনে চলে যায়। সেই দিক দিয়ে আমরা গ্রামের মানুষ অনেক বালা, কারণ আমরা কোনো সময় জ্যামে জুমো আটকা থাকি না। রাস্তা খারাপ হইলেও আমরা যেমনেও কেমনে যাইতে পারি গিয়া। আর সবচাইতে মজার বিষয় হইলো, আমরা গ্রামের রাস্তা দিয়ে যখন চলাফেরা করি তখন আমরা অনেক সময় বুড়িগঙ্গা, পদ্মা নদী, তারপরে হইতেছে ব্রহ্মপুত্র নদী, শিলা নদী, নানান নদীর দেখা পাই, যা ভিডিওতে দেখতেছেন। কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি বুড়িগঙ্গা নদী, পদ্মা নদী, ব্রহ্মপুত্র নদী না পাইলেও এরা ডাইরেক্ট সরাসরি আটলান্টিক মহাসাগর পাই। কিন্তু সেই দিক দিয়ে আমরা দুর্ভাগা, আমরা আটলান্টিক না পাইলেও এই আমরা যে কয়টা নদী পাই অন্য কয়টা নদী দিয়ে চালাই দিই। তা তো আপনারা দেখতে আসুন, এই যদি আপনি ব্রেক করুন তাহলেও পড়বেন, ব্রেক না করলেও আপনি পড়বেন, আর যদি একবার পড়ুন তাহলে ব্যাগ শেষ। এটা ছোটোখাটো নদী পাড়ি দেওয়া আঙ্গর কোনো ব্যাপারই না, আমরা যেমনি হোক আমরা তালে মালে এটা পার করে লাই। শহরের রাস্তা আর গ্রামের রাস্তার মধ্যে বেশি পার্থক্য নাই। এই যে হালকা পাতলা কিছু পার্থক্যের কারণেই আমাদের রাস্তার দূরত্বটা এত বেশি বাড়ছে। কিন্তু যাই কোন ঘন ঘন নদী পার হওয়াটা কিন্তু খুব মজারই লাগে, ঠিক আছে? এটা আপনারা দেখতেছেনই তো, রাস্তার ডাইনে বামে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে নদী থাকবোই, কারণ এটা বাংলাদেশের রাস্তা ভাই। আরও সবচাইতে মজার বিষয় থাকবো, যখন আপনি রাস্তাঘাটও বার হইবেন তখনই দেখবেন যে মানুষের খালি বিয়া হইতেছে, হুমাইরা বিয়া হইতেছে। গ্রাম অঞ্চলে বিয়া হইলেই দেখবেন যে মাইকও 2-3টা লইয়া একবারে মানুষের জায়গা বিয়া খাইবার লাগিয়া। এক নদী পার হইয়া এখন আইসি আরেক নদী পার হইবার লাগে। এটা মনে হয় শিলা নদী না কি নদী আমি জানি না, খালি ওদা মাইকো আর মাইকো। যাই হোক, আমনে করে দেখাইতে আনছিলাম প্রকৃতি তো দেখবানি। বিশ্বের অন্যতম জায়গায় আমনে করে নিয়ে আইছি, যে নদীও আছে, বিলও আছে, বিলের মধ্যে ফুলও আছে। আবার রাস্তাটা দেখতেছুন একদম কাঁচা থাকলেও তেলতেলা, কোনো 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 ময়লা নাই রাস্তার মধ্যে। যেরকম বাঙালিগর মনের মধ্যে কোনো ময়লা না থাকলেও কিন্তু কুটিলতা অনেক থাকে, ঠিক আছে? যারা এখন পর্যন্ত শহর এবং গ্রামের রাস্তার পার্থক্য বোঝে নাই, তাদের জন্য আমার ইউটিউবে একটা ভিডিও ছাড়া হইব। ওই ভিডিওতে আপনারা পার্থক্য শিক্ষা নিয়েন এবং পরীক্ষার মধ্যে এটা ভালো করে লিখে দিয়েন, ভবিষ্যতে আপনাদের কাজে আসবো। হুদায় আদায়রা ফেসাল না পাইরা যে পর্যন্ত পারছি এই পর্যন্তই থাক আজকা। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অন্য যা যা করা লাগে তা তো করবানি, এক ভিডিওতে করে দিছি।
সবার দীর্ঘায়ু কামনা করছি এবং সবার সুস্থতা কামনা করছি। এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।